আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে বলেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই কঠিন কিয়ামতের দিন যখন মানুষ ইসলাম বাদ দিয়ে যারা অন্য কিছুকে নিজের দল মত হিসেবে গ্রহণ করেছিল, অন্য জীবন ব্যবস্থা মেনে নিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইসলাম বাদ দিয়ে যারা অন্য কিছু মেনে নিয়েছিল, আমি কিয়ামতের দিন তাদের কাছ থেকে ওইটা গ্রহণ করব না। কিয়ামতের দিন তারা চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে। এই জন্যে ওই কঠিন কিয়ামতের দিন যদি আমরা উপকার পেতে চাই, লাভবান হতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে ইসলামের অনুশাসন মেনে নেওয়ার দরকার, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন, বান্দারা তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। কিন্তু আমরা অনেক মানুষ আছি ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করতে পারি নাই। ইসলামের অনেক বিধান আছে আমরা মানি না। একটু বোঝানোর জন্য বলতেছি, আমাদের যখন রাতের বেলা আমরা ঘুমাতে যাই, মশাই কামড়ায় কি কামড়ায় না? কামড়ায়। এই মশাই কামড়ায় এই জন্য আমাদের মশারি টানানো লাগে, তাই কি না? আপনি কি করলেন? আপনার পুরো শরীরটা মশারির ভিতরে, শুধুমাত্র একটা হাত বের করে রাখলেন। বোঝাতে পারলাম? আপনার পুরো শরীর মশারির ভিতরে, কিন্তু একটা হাত বাইরে আছে। ওই এক হাতে যদি মশাই কামড়ায়, পুরো শরীর অসুস্থ হবে না? আপনি পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকেছেন, কিন্তু আপনি জেনা ছাড়তে পারলেন না, আপনি মদ ছাড়তে পারলেন না, জুয়া ছাড়তে পারলেন না, সুদ ছাড়তে পারলেন না। অনুরূপভাবে যেমন মশারির ভিতরে আপনি পুরো ঢুকেছেন, কিন্তু একটা হাত বাইরে, আপনার সব কিছু আছে ইসলামের ভিতরে, কিন্তু পরিপূর্ণভাবে আপনি ইসলাম মানেন না। তাহলে ওই একটা অঙ্গে যদি কামড়ায় মশাই, তাহলে পুরো শরীর যেমন অসুস্থ হয়ে পড়ে, তেমনি কবিরা গুনাহ বা ইসলাম বহির্ভূত একটা কাজ যদি আপনি করেন, তাহলে আপনার পুরো জীবনটা ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নেই? এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন, উদখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারা তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকে যাও।